সবাইকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঐতিহ্যের স্মারক সিলেটের কিনব্রিজ, যার পুরোটাই দুর্নীতি দখল নিয়ে ব্যবসা পরিচালনা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদেরকে আমরা হকার নামে অভিহিত করে থাকি। আসলে সুস্থিতি চলাফেরা করা বা নিজের সুস্থির নিঃশ্বাস করে নেওয়ার পাশে চলে আসছে। এই যে কিনব্রিজ, এটির উপর পুরোটাই দখল করে তারা ব্যবসা পরিচালনা করছেন। এটির সাথে আমি যদি কিনব্রিজের নিচে একটু আপনাদেরকে দেখাই, অর্থাৎ সিলেট নগরীর অত্যন্ত সুপরিচিত আলী আমজাদের এর পাশে যে সুরমা নদীর তীরবর্তী যে জায়গাটুকু রয়েছে, অর্থাৎ চাঁদনি ঘাটের পার্শ্ববর্তী যে সুরমা নদীর তীর, এখানে অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ ছিল, যেখানে আসলে সন্ধ্যার পরে সব বয়সের মানুষ তারা এসে একটু আড্ডা দিতেন, করে নদীর তীরে দাঁড়িয়ে তারা প্রাণ খুলে নিঃশ্বাস কিছুদিন আগেও সেই সুযোগ ছিল। বর্তমান পরিস্থিতি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে শত শত ফুচকাওয়ালারা তারা ফুচকা বিক্রি করছেন, চেয়ার পেতেছেন, সুরমা নদীর একদম ঠিক পারে তারা চেয়ার বসেছেন এবং বসিয়ে এখানে তারা ব্যবসা পরিচালনা করছেন, যার ফলে এই জায়গাটিতে মানুষজন যে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেন, একটু নিরিবিলি পরিবেশে একান্ত সময় কাটাতেন, প্রকৃতির সাথে কথা বলতেন, বুক করে নিঃশ্বাস নিতে পারতেন, সেই সুযোগটি কিন্তু হারিয়েছেন। এর আগে আমরা দেখতাম এখানে সংস্কৃতি প্রেমীরা তারা গান গাইছেন, আড্ডা দিচ্ছেন, বন্ধু মহল সব শ্রেণী পেশার মানুষজন কিন্তু দিন শেষে এইখানে এসে তারা একটু সময় পার করতেন, সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করতেন। একই সাথে দেশ বিদেশের পর্যটকরাও কিন্তু এখানে এসে তারা একটু দুদণ্ড দাঁড়াতেন, স্বস্তির নিঃশ্বাস নিতেন। তবে এখন কিন্তু সেই সুযোগটি নেই, কেননা এখানে চেয়ার বসিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন ফুচকাওয়ালারা, হকাররা, যার ফলে তারা অনেক সময় মানুষদেরকে হয়রানি করছেন। এরকম বিভিন্ন জায়গা থেকে প্রচুর অভিযোগ আমাদের কাছে এসেছে। তারা মানুষদেরকে রীতিমতো এখানে যারা আসছেন তাদেরকে জোর করে টেনে নিয়ে চেয়ারে বসান এবং ফুচকা খেতে বাধ্য করেন। এছাড়া অনেকেই বলেন যে মামা বসেন, ফুচকা খান, কিন্তু মানুষজন কিছুক্ষণ বসার পর তাদের সামনে ফুচকা সার্ভ করা হয়, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। মানুষজন সেখানে মনে করে যে তাদেরকে বাধ্য করা হচ্ছে এই ফুচকাটা খাওয়ার জন্য, যার ফলে কিন্তু এই যে একটা অভিযোগ রয়েছে, অর্থাৎ এই জায়গাটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল, মানুষজন এখানে আসতেন, বুক করে নিঃশ্বাস দিতেন, আড্ডা দিতেন, কথা বলতেন। এখন কিন্তু আর সেই সুযোগ নেই। আপনারা জায়গাটি দখল করছেন, যদিও এর আগে বেশ কিছুদিন খালি ছিল জায়গাটি, কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করত সাবেক মেয়র এই জায়গাটি খালি করেছেন। এর আগে আরিফুল হক চৌধুরী তিনিও বারবার এই জায়গাটি খালি করিয়েছেন, এবং সাবেক মেয়র যিনি ছিলেন আরোজ জামান চৌধুরী তিনিও কিন্তু এই জায়গাটিতে খালি করে ঠিক তার উপরে আমরা যেমনটা বলছিলাম, আসলে আমাদের মাথার উপরেও হকার, নিচেও হকাররা রয়েছেন। এতে করে এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ সিলেটের ঐতিহ্যের স্মারক কিনব্রিজ, যেটি শুধু যে পথচারী চলাচলের একটি সংযোগ সেতু এমনটি কিন্তু না, এটি সিলেট শহরকে সংযোগকারী সবচেয়ে সুপ্রাচীন একটি সেতু। একই সাথে এই সেতুটি কিন্তু দেশ বিদেশে বিখ্যাত, যার ফলে এইটি সিলেটের সুনাম বা ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত। মানুষজন এটিকে সিলেটের পরিচয়ের সূচক হিসেবে চিনে থাকেন। সিলেটের মান-সম্মান, ইতিহাস, ঐতিহ্য সবকিছু অনেকাংশেই জড়িত। এটির সৌন্দর্য রক্ষার কিন্তু সিলেটের সবাইকে এগিয়ে আসা উচিত, এরকমটাই সচেতন মহল মনে করছেন। তবে আমরা দেখেছি যে যানবাহন চলাচল করতে, তারপর কিছুদিন আগে আমরা যেমনটি দেখলাম যে রেল বিভাগ, অর্থাৎ যারা এই সেতুটির দায়িত্বে রয়েছে, তারা এই সেতুটির সংস্কার করেছেন এবং ঝুঁকি বিবেচনায় সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে তারা পথচারী চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করেছেন। এবং সেতুর যে প্রয়োজনীয় সংস্কার ছিল, অর্থাৎ এখানে পিচ ঢালাই করা, এছাড়াও সেতুর যেসব ইস্পাতের রং ধরেছিল সেগুলো পরিবর্তন করা সহ যাবতীয় বিদ্যুৎ সংযোগ সহ যাবতীয় মেরামতের কাজ কিন্তু করেছে তারা এই সেতুটি। এতে করে সেতুটি নতুন করেছে, সুন্দর হয়েছে এবং আরও হয়েছে, এবং এখানে বিদ্যুতায়ন হয়েছে। যেগুলো সড়কবাতি যেগুলো ছিল সেগুলোর অধিকাংশই কিন্তু নষ্ট ছিল। এর ফলে কিন্তু সড়কটি দিয়ে পথচারী চলাচল অনেকটাই ছিল, অনেকটাই কিন্তু স্বস্তিতে মানুষজন হাঁটাচলা করতে পেরেছে। একই সাথে এটি হকারদের বা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও সুবিধা করে দিয়েছে। এটি যেন এখন তাদের নিরাপদ গন্তব্যে পরিণত হয়েছে। হকাররা এখানে বসে যে যার ইচ্ছা মতো করে ব্যবসা করছেন, মানুষের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি করছেন, ঠিক তেমনি এই সেতুটির
সৌন্দর্য তারা নষ্ট করছেন, সেগুলিকে নোংরা করছেন। সংস্কার করার পরে যেহেতু আরও প্রশস্ত হয়েছে সেহেতু সড়কবাতি বসানো হয়েছে, এতে করে হকারদের জন্য যেমন এটি আরও সুবিধা হয়েছে। তারা এখানে তাদের যে ব্যবসাপাতি নিয়ে আরও যেতে বসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বিপুল পরিমাণ মানুষ দুই কাছে, অর্থাৎ সিলেটের যে প্রধান শহর আছে বন্দর বাজার থেকে তারা দক্ষিণ সুরমাগামী প্রতিদিন লাখ লাখ মানুষের দিয়ে পারাপার করছে। আর এই সেতুতে দুই পাশে কিন্তু হকাররা বসে তারা ব্যবসা পরিচালনা করে মানুষ চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি বারবার বলছি সৌন্দর্য হারাচ্ছে। এর ফলে বাইরে থেকে যেসব পর্যটকরা দেখতে আসেন বা আসেন তারা যেমন এই জায়গাতে দূর ধারণা নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি পথচারী চলাচলে অসুবিধা হচ্ছে, যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। একটু কথা বলবো, প্রতিদিন কিন্তু এখানে হকাররা বসে ব্যবসা করছেন। এটা তো সিলেটের ঐতিহ্যবাহী একটি সেতু, এতে করে সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে কিনা, আপনাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে কিনা? না ভাই, মানুষজন আসলে কথাও বলতে চাচ্ছেন না, কেননা এরা অনেক সময় প্রভাব বিস্তার করে থাকেন। হকারদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেক সময় মানুষকে হুমকি ধামকি দিয়ে থাকেন, যেন তারা এইরকম সংবাদ প্রচার যারা করেন তাদের উপরে অনেক সময় কিন্তু হুমকি ধামকি এসে থাকে, যারা এই হকারদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এবং একই সাথে আমি যদি সিটি কর্পোরেশনের কথা বলি, সিলেট সিটি কর্পোরেশন তারা কিন্তু শহরের অন্যান্য জায়গায় হকার উচ্ছেদে তাদের নিয়মিত অভিযান তারা পরিচালনা করছেন। প্রায় প্রতিদিন তারা হকারদেরকে তাদেরকে উচ্ছেদ করছেন। কিন্তু এই ক্ষেত্রে অজানা কারণে তারা এই যে জায়গাটি আছে এখান থেকে হকারদের উচ্ছেদ করতে পারছেন না, বা সহসাই কিন্তু এখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতেও আমাদের চোখে পড়ে। সামনের যে জায়গাটি দখলে চলে দিচ্ছে, যার ফলে এখানেও কিন্তু সিসি গেট কোনো উচ্ছেদ অভিযান আমরা এখন পর্যন্ত দেখিনি। এতে করে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং তাদের দাবি যে সিলেটের এই কেন্দ্রে যেহেতু একটি ঐতিহ্যের স্মারক এবং দীর্ঘদিন ধরেই এটি সিলেটকে পরিচয় করে মানুষজন কিন্তু একসাথে দশটা বেঁধে এখান থেকে কেনাকাটা করছেন। এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে আরও একটি শ্রেণী, তারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু এখানে সংঘটিত হচ্ছে, যার জন্য মানুষজন অর্থাৎ সংশ্লিষ্টরা বা সচেতন মহল তারা ঘুরে ফিরে হকারদেরকে দায়ী করছেন। পাশাপাশি এই যে জায়গাটি অত্যন্ত চমৎকার জায়গা ছিল, সুরমা নদীর তীর, সিলেট সার্কিট হাউজের সামনে থেকে এবং একই সাথে কিং ব্রিজ থেকে এই জায়গাটিকে দেখা যেত। এখানে সিলেট সিটি কর্পোরেশন ওয়াকওয়ে নির্মাণ করে দিয়েছে মানুষজন হাঁটাচলা করার জন্য, শান্তিতে বসার জন্য এবং নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে এসেও এখন মানুষদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষজনদেরকে জোর করে বসানো হচ্ছে চটপটি খাওয়ানোর জন্য এবং বিভিন্নভাবে লাঞ্ছনা এবং হয়রানির শিকার তারা হচ্ছেন, এমনটি কিন্তু অভিযোগ করছেন। সেই সাথে হকারদের যন্ত্রণা আছে, অর্থাৎ একদিকে সিলেট সিটি কর্পোরেশনের এই যে কিং ব্রিজের উপরেও হকাররা তাদের রাজত্ব ধরে রেখেছেন, দখলদারিত্ব ধরে রেখেছেন, ঠিক তার নিচে অর্থাৎ মাথার উপরে যেমন হকার, ঠিক তার নিচেও কিন্তু একইভাবে হকাররা এই জায়গাটি এতদিন খালি থাকলেও তারা সেটিরও দখল নিয়েছেন, যার ফলে মানুষজনের নিঃশ্বাস নেওয়ার সেটির ফুসরত এখন আর নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 5 আগস্ট পরবর্তীতেই কিন্তু হকাররা আবারও এইসব জায়গার দখল নিয়েছেন। এর আগে বেশ খানিকটা নিয়ন্ত্রণ ছিল, তাদের জন্য যে লাল দিঘির পারে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটিতে তারা গিয়েছিলেন, পরিচালনা করছিলেন। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে হকাররা কিন্তু আবারও নগরীর রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এবং এর পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি চলে যাওয়ার পর আমরা যেমনটা দেখলাম বেশ কিছুদিন কিন্তু নগর ভবন অভিভাবক হয়েছিল, যার ফলে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে সম্প্রতি আমরা আবারও দেখছি বিভাগীয় কমিশনার তিনি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও সিসিকের কার্যক্রম কিছুটা কার্যক্রমে গতিশীলতা ফিরেছে এবং তারা আস্তে আস্তে বিভিন্ন কার্যক্রম করছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা পুলিশ প্রশাসন সেনা সদস্যদের
উচ্ছেদ করছেন, নিয়মিত তাদেরকে বাধা দিচ্ছেন এবং লাল দিঘির পাড়ে যেহেতু তাদের জন্য নির্দিষ্ট জায়গা আছে সেইখানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তবে এই জায়গাটির ক্ষেত্রে একটু ভিন্ন। সিলেটের এই কিনব্রিজ এবং সার্কিট হাউসের সামনে যে সুরমা নদী রয়েছে সেইখানে তারা কিন্তু কোনো ধরনের অভিযান দিচ্ছেন না এখনো সিলেট সিটি কর্পোরেশন। তবে কেন তারা এই ধরনের কার্যক্রম করছেন বা অভিযান পরিচালনা করছেন আইলে তো উঠবো, এখন আইলে তো উঠবো না। কর্মীদের সাথে যেমনটা কথা বলেছি সেই ক্ষেত্রে যেমনটা জেনেছি যে ভাই কিছু বলছিলেন যে আপনি ব্যবসায়ী, এখানে কেন বসেছেন ভাই? এখানে কেন ব্যবসা করছেন? তো ব্যবসার জায়গা কেন? এখানে ব্যবসার জায়গা না, এখানে তো হইলে মানুষ চলাচলের জায়গা, এখানে কোনো ব্যবসার জায়গা না। যেমন ফুটপাথ বইছে সামান্য টুকটাক মানুষের বেচা কিনা করতে। আপনিও তো দেখলাম ব্যবসা কেনা ব্যবসার জায়গা না। আপনি তো এখানে বসেছিলেন ব্যবসা করতেছেন, আমার দৈনিক আমার নিজের বাগানো মাল আমি এখানে কেন জায়গা? এখানে ফুটপাথের জায়গা নিলে মানুষ চলাচলের জায়গা, এখানে ব্যবসার জায়গা। আর আমার নিজের মাল লই আইছি, নিজের বাগানে মাল লই আইছি, কারণ তো ব্যবসার জায়গা না। কারণ আমি বইছি, মানুষ চলাচল করতেছে, 2 টাকার পাতা খুব জন্য 10 টাকা নিতেছে, নোংরা করতেছে। এই যে নোংরা করে রাখছেন আপনি কেন পরিষ্কার? আপনার দায়িত্ব নেই? আমার তো দায়িত্ব পরিষ্কার করা না। নোংরা করার দায়িত্ব আপনার? আমার তো না, নোংরা করার দায়িত্ব না। কারণ নোংরা কেন করতেছেন একটু বলবেন? নোংরা কই নোংরা? এই যে আপনি নোংরা করতেছেন, আর এগুলো পাতা, এগুলো বইনে পাতা, এগুলো নোংরা না, ধনিয়া পানি পাতা মারলে সুন্দর হয়। আমরা একটু স্ক্রিনে দেখাই। এই যে এখানে আপনি নোংরা করে পুরো জায়গাটা ভরাইছেন, তারপরে বলতেছেন আবার ব্যবসাও করতেছেন। ক্যামেরা স্ক্রিন দেখে আপনি উচ্চবাচ্য করতেছেন কেন ভাই? কি বলবেন কেন? আপনাকে দেখানো যাবে না। আর অন্য মানুষ বলছে এখানে, এর জন্য এখানে পাতা পালা গেছে, এগুলো পরিষ্কার করবে। আপনি স্ক্রিনে আপনাকে দেখানো যাবে না। ওখানে বলছেন অভিযোগ আমি ব্যবসা করছি, দেখানো কেন যাবে না যদি বলবেন? আপনারা আমি আসলে আপনারা আমি কি বলবো আর কি, কিন্তু ধন্যবাদ বেশি এখানে বলতেছেন যে আপনি এখানে যে রাস্তা এখান তো মানুষ যখন চলাচল করে তখন সুন্দর লাগছে, কথা আপনি আপনাকে স্ক্রিনে দেখানো যাবে না এই কথাটা কেন বলতেছেন? আমি খেয়াল করছি যখন আমাকে স্ক্রিনে ধরছে কথা বলছিলাম আসলে আমি যেমনটা বলছিলাম এর আগেও যে এরা অনেক সময় পথচারী সহ যারা কেনাকাটা করে থাকেন তাদের উপরে প্রভাব বিস্তার করে থাকেন। যার প্রমাণ কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখলেন, তারা উচ্চবাচ্য করে থাকেন সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা অপরাধ এখানে সংগঠিত করছেন, যার ফলে সিলেটের এই কিনব্রিজ একদিকে যেমন জৌলুস ছড়াচ্ছে, ঠিক তেমনি সিলেট সিটি কর্পোরেশনের যে সার্কিট হাউস এবং সুরমা তীরবর্তী জায়গাটি যেখানে মানুষ দুদণ্ড দাঁড়িয়ে নিঃশ্বাস নিতেন বুক করে, সেই জায়গাটিও কিন্তু একইভাবে হকাররা দখল করেছেন, ব্যবসা পরিচালনা করছেন। তবে সাধারণ মানুষের সিলেট সিটি কর্পোরেশন দেখার পরও কেন সড়কে উচ্ছেদ অভিযান চালালেও এই কিনব্রিজ এবং সুরমা নদীর তীরে তারা কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে না। দর্শক এই ছিল এখনকার মতো এবং চাঁদনি ঘাটের সুরমা নদীর হকারদের দখলদারি।